শহীদ সমাবেশ নিয়ে যেভাবে তিনি মুখ খুলেছেন এবং যেভাবে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন, সেখানে বলা হয়েছে যে তাকে উঠতেই দেওয়া হয়নি, তাকে স্টেজে উঠতেই দেওয়া হয়নি। তিনি এভাবেই ক্ষোভ প্রদর্শন করেছেন যে এতদিন ধরে যে দলের সঙ্গে তিনি থেকেছেন, যে দলের টিকিটে তিনি লড়েছেন ভোটে, সেই শ্রেয়া পাণ্ডে এবার অপমানিত। শ্রেয়া পাণ্ডের নিশানায় দোলা সেন। 21-এর মঞ্চে উপস্থিত থাকা নিয়ে ক্ষোভ প্রকাশ, মঞ্চে উঠতেই দেওয়া হয়নি অভিযোগ শ্রেয়া পাণ্ডের। তৃণমূলের ভাঙনের মধ্যে বিস্ফোরক শ্রেয়া পাণ্ডে। তৃণমূলের 21-এর মঞ্চে অপমানিত শ্রেয়া, দোলা সেনকে কড়া ভাষায় আক্রমণ শ্রেয়া পাণ্ডের। শ্রেয়া পাণ্ডে এবার তিনি সরাসরি দোলা সেনকে আক্রমণ করলেন, তার নিশানায় দোলা সেন। তিনি বলছেন যে 21-এর সমাবেশে তিনি উপস্থিত ছিলেন, কিন্তু মঞ্চেই তাকে উঠতে দেওয়া হয়নি। যেখানে আমরা দেখেছি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মঞ্চে উঠে তিনি যখন বক্তব্য পেশ করছেন, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় এসে রীতিমতো অপমান করছেন, তিনি অপমানিত বোধ করছেন, ক্ষোভ প্রকাশ করছেন। আর তার মধ্যেই কল্যাণ পর্বের পরে এবার শ্রেয়া পর্ব। শ্রেয়া পাণ্ডে তিনি যেভাবে বলছেন যে তাকে অপমানিত হতে হয়েছে, শ্রেয়া পাণ্ডে বলছেন। তার আগে আমরা দেখেছি গতকাল যে কমেডি শোটা হয়েছে বিড়লা তারামণ্ডলের সামনে, সেখানে কিন্তু রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন বর্ষিয়ান তৃণমূল নেতা এবং শ্রীরামপুরের তৃণমূল সাংসদ, যিনি এখনো পর্যন্ত কালীঘাটপন্থী, মমতাপন্থী, সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেছেন যে তাকে অপমান করা হয়েছে। শোনাবো, শুনুন। সেদিন আমি প্রথমে যখন ঢুকি তখন তৃণমূলের অনেক ওয়ার্কার তারা বিরক্ত ছিল দোলার প্রতি। তারা সবাই ছুটে ছুটে এসে বলছে দোলা খুব বাজে ব্যবহার করছে। তাই আমি বললাম ঠিক আছে, চিন্তা করিস না, আমি যাচ্ছি। আমি উপরে উঠে সবাইকে ঠিকঠাক করেছি। একদিকে আমরা শোনালাম যে কিভাবে যারা এখনো পর্যন্ত এই কালীঘাট শিবির বা মমতাপন্থী শিবিরে রয়েছে, তারা নিজেদেরকে শুধুমাত্র যেভাবে তাদের দম্ভ এতদিন ধরে চালিয়ে এসেছিল, তারা আজও সেই দম্ভর মাথা কাটছে, রীতিমতো হাতে মাথা কাটছে তারা। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শ্রেয়া পাণ্ডে তারা বলছেন কিভাবে তাদেরকে গতকালের সমাবেশে মঞ্চে উঠতে পর্যন্ত দেওয়া হয়নি। একজন বলছেন তাকে উঠতে দেওয়া হয়েছিল বটে, কিন্তু তারপরে যেভাবে অপমান করা হলো, তাতে করে তাদের এবার ভাবতে হবে যে তারা আগামী দিনে কি করবেন। শ্রেয়া পাণ্ডে তিনি বলছেন যে দোলা সেনকে তিনি সরাসরি নিশানায় রেখেছেন এবং তাকে মঞ্চে উঠতে দেওয়া হয়নি। দোলা সেনকে সরাসরি তিনি অভিযোগ করে বলছেন যে তাকে যেভাবে বলা হচ্ছে যে তিনি গেলেন, শ্রেয়া পাণ্ডে যিনি সাধন পাণ্ডের মেয়ে, সুপ্তি পাণ্ডের মেয়ে, যে সাধন পাণ্ডে মমতার মন্ত্রিসভায় এতদিন ধরে যতদিন জীবিত ছিলেন তিনি মন্ত্রী ছিলেন, এবং তারপর সুপ্তি পাণ্ডে তিনি উপনির্বাচনে জয়ী হয়েছিলেন, তিনিও বিধায়ক ছিলেন, এবং তারপর শ্রেয়া পাণ্ডে 2026-এ তিনিও তৃণমূলের টিকিটেই লড়াইটা করেছিলেন। এবং তিনি যেভাবে প্রচার চালিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলেই প্রচার চালিয়েছিলেন। এবং এই যে ভরাডুবি হয়েছে, তৃণমূলের যে ভরাডুবি হয়েছে এবং তারপর আড়াআড়িভাবে ফাটল হয়ে গিয়েছে, বহু পুরনো প্রবীণ নেতা বিধায়করা তারা কিন্তু মমতা ব্যানার্জির হাত ছেড়ে দিয়েছে, পিসি ভাইপোর হাত ছেড়ে দিয়েছে। তা সত্ত্বেও এই 21শে জুলাইয়ের সমাবেশে বিড়লা তারামণ্ডলের সামনে ক্যাথিড্রাল রোডে সেখানে গিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরতেই গিয়েছিলেন শ্রেয়া পাণ্ডে। কিন্তু কি হলো, তিনি ক্ষোভ প্রকাশ করে বলছেন তাকে তো অপমান করা হলো, বলছেন শ্রেয়া পাণ্ডে বলছেন তাকে সমাবেশের মঞ্চে উঠতেই দেওয়া হলো না তাকে। কিন্তু কেন, এই নিয়ে তিনি প্রশ্ন করছেন, যেরকমটা প্রশ্ন করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুধু প্রশ্নই করেননি, তিনি বলেছেন এভাবে যদি চলতে থাকে, এভাবে যদি বর্ষিয়ান নেতাদের, সাংসদদের, বিধায়কদের অপমান করে যাওয়া হয় পিসি ভাইপো শিবিরের তরফে, পিসি ভাইপো যদি একেবারে সক্রিয়ভাবে সেই কাজটাই করে যাবেন বলে ভাবেন, তাহলে বাকিরা যারা এখনো পর্যন্ত তাদের হাতটা ধরে আছেন, তারা ভবিষ্যতে কি করবেন সেটা নিয়ে অবশ্যই তাদের ভাবতে হবে। তারা তো এতদিন ধরে কাজ করে গিয়েছেন দলের জন্য কাজ করে গিয়েছেন। কখনো দেখা যাচ্ছে যারা নেতা, যারা সাংসদ, যারা বিধায়ক, তাদেরকে একেবারে প্রকাশ্যভাবে তাদেরকে অপমানিত করছেন পিসি বা ভাইপো, বা এর আগে আমরা দেখেছি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে যেভাবে তাকে অপমান করেছে ভাইপো, তাতে করে তিনি প্রথম থেকেই বলে দিয়েছিলেন এই ভরাডুবির পরেও যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মামলা, সেই মামলা তিনি লড়বেন না, তিনি সরে দাঁড়িয়েছিলেন। এবার কি হলো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে অপমান করলেন এবং তিনি বেরিয়ে গেলেন।
তিনি একেবারে 21-এর মঞ্চ ছেড়ে তিনি বেরিয়ে গেলেন স্টেজ থেকে। তাকে যখন বলা হলো কথা থামাতে তিনি তারপর বেরিয়ে গেলেন, বললেন কাজ রয়েছে। তারপরে কিন্তু সরাসরি তিনি উষ্মা এবং ক্ষোভ দুটোই প্রকাশ করে বলেছেন যে এভাবে চলতে থাকলে দিদির ভাবতে হবে এবং আমাদেরও ভাবতে হবে যে তারা ভবিষ্যতে কি করবেন, যারা এখনো পর্যন্ত পিসি ভাইপোর পার্টির হাতটা ধরে রেখেছেন, যারা বিভিন্ন সময় নানা রকমের দোলাচলের মধ্যেও পিসি ভাইপোর হাত ছেড়ে যাননি, তারা কতদিন সেই হাতটা ধরে থাকবেন সেটা নিয়ে অবশ্যই তাদেরকে ভাবতে হবে। আর শ্রেয়া পাণ্ডে, যিনি হয়তো অতটা প্রবীণ নেতা নন, কিন্তু তিনি এতদিন ধরে কাজ করে গিয়েছেন, সেই কাজের পরেও কিন্তু তাকে সেই অপমানের মুখোমুখি হতে হলো। এই জায়গা থেকে খুব স্বাভাবিক মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল শিবিরে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।